আজকে তুলে ধরব টঙ্গী রেল স্টেশনের ভয়াবহ চিত্র, যেখানে অন্যায়ের সকল প্রকার যা কিছু আছে সমস্ত কিছুই প্রতিনিয়ত ঘটে চলেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো এই যে আমরা এখন যেই ঘরটি দেখাচ্ছি, এই ঘরটি 140 বছর আগে নির্মিত, যেটা নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলের 1885 সালে। রেল স্টেশনটি 1885 সালে চালু হলেও বর্তমানে 2টি প্ল্যাটফর্ম ও 4টি রেলে সেবা দিয়ে থাকে এবং সেই সাথে বিশ্ব ইজতেমা চলাকালে এটি যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে পরিণত হয়। বর্তমান সময়ে পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা সমস্যার কারণে মাদক ও ছিনতাইকারী এই রেল স্টেশনে প্রচুর পরিমাণে রয়েছে। আর বাংলাদেশের একটি ভাইরাল ছেলে যার নাম হচ্ছে আগুন, এই ছেলেটি কিন্তু এই রেল স্টেশনের আশপাশেই, একে আপনি আসলে দেখতে পাবেন। তো এই রেল স্টেশনের সুবিধা সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই রেল স্টেশনে আসলে আপনি কী সুবিধা পাবেন? ওয়েটিং এরিয়া, টয়লেট, রান্না, চা স্টল, এটি স্থানীয় যাত্রীদের কাজে লাগে। এবং পার্শ্ববর্তী আকর্ষণ বিশ্ব ইজতেমার মাঠ, খাল, পার্ক, বাজার সমস্ত কিছুই আছে। এবং ভ্রমণ পরিকল্পনায় কেউ যদি এই রেল স্টেশনে আসতে চান, তো তার জন্য এটা হবে একটা চমৎকার জায়গা। তো আমার আশপাশে এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। লোকজনদের ভিড়, ট্রেনের শব্দ আর জীবনের ছোঁয়া। স্টেশনের চারদিকে এখন চলছে আধুনিকায়নের কাজ। নতুন ভবন, ডিজিটাল টিকিট কাউন্টার, নিরাপত্তার ব্যবস্থাও কিছুটা উন্নত হয়েছে। সাথে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম চারপাশে মানুষের জীবনযাত্রা। কিছু মানুষ শুয়েছিল শুধুমাত্র একটি তোশকের উপর, যাদের নেই কোনো থাকার জন্য কোনো বিশেষ ঘর বা রান্নার জন্য সেরকম কোনো জায়গা। তারা এই স্টেশনে দিন এবং রাত একসাথেই পার করে থাকে এবং আশপাশে অনেক সময় বোতল টোকায় বা বিভিন্ন অপকর্মের সাথেও লিপ্ত হয়ে থাকে। যেমন মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করা, মানুষের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া, এ ধরনের বিভিন্ন অন্যায় কাজে তারা জড়িত থাকে। তো দেখতে পাচ্ছেন একটু পরেই ট্রেন চলে আসলো এবং যারা ট্রেনের অপেক্ষা করছিল, অপেক্ষার প্রহর শেষ করার পর তারা ট্রেনে উঠে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তারা রওনা হলো। এরপরে আমি আবারও হাঁটা চলা শুরু করলাম। দেখতেছিলাম মানুষ কিভাবে কি করতেছিল আশপাশে। তো এই আশপাশে দেখা যাচ্ছিল অনেক ছেলেপেলে পলিথিনের মধ্যে আপনার ওই যেটা বলে ওইটা আর কি খাইতেছিল। তো এই স্টেশন বলতে গেলে অনেক ভয়ানক, অপরাধীর স্বর্গরাজ্য বলতে গেলে বলা যায়। আর যারা এই স্টেশনে আসবেন বা আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এখানে এসে সতর্ক থাকবেন সবসময়। সতর্ক যদি না থাকেন, হয়তো কোনো সময় আপনার হাতের থাকা স্মার্টফোন অথবা আপনার পকেটে থাকা দামি ঘড়ি বা দামি জিনিস বা টাকা পয়সা যেটাই বলেন, হুট করে হয়তো উধাও হয়ে যেতে পারে। তো আমরা ঘোরাঘুরির এক পর্যায়ে বৃষ্টি শুরু হলো এবং আমরা দেখতেছিলাম সেই 140 বছর পুরানো যেই ঘরটি, সেই ঘরে উপর বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি পড়ার পর বৃষ্টি যখন শেষ হলো, তখন আমরা হাঁটা শুরু করলাম। আশপাশ দিয়ে ঘুরতেছিলাম, দেখতেছিলাম। অনেক সময় ধরে এখানে আমরা কাটিয়েছিলাম। সময়টা খুব ভালোই লেগেছিল, কারণ বৃষ্টির মধ্যে বা ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যে হাঁটাচলা করা, এটা সত্যিই একটা অসাধারণ একটা মুহূর্ত। সফরের প্রতিটি মুহূর্ত এক একটা গল্প। আপনিও কি টঙ্গী রেল স্টেশনে এসেছেন? আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ এত সময় ভিডিও দেখার জন্য।